করে চলেছি। একটা সুন্দর জার্নি চলছে আমাদের। জলের পাইপটা ফেটে একটা সুন্দর স্নান করার জায়গা তৈরি হয়ে গেছে। মানুষজন স্নানও করছে। তাদেরকে দেখা যাচ্ছে রৌদ্রতাপাতে। 4টে পাখি আছে, 1 2 3 এবং এদিকে 4টে। সামনে যাওয়ার চেষ্টা করছি। এই যে উড়ে গেল, তারা উড়ে গেল, কিন্তু এখন একটা আছে। এই যে ও দেখছে, এদিকে ওদিকে দেখছে, কি করে ভাগাবো নাকি চিন্তা করছি। ও একটা আভাস পেয়ে গেছে যে কোনো একটা বিপদ আছে। অ্যাকচুয়ালি আমি পাখিটার খুব সামনে চলে গেছি। পানকৌড়ি, এটা হচ্ছে পানকৌড়ি। এরা হচ্ছে মাছ ধরে খায়। তো এই যে দেখুন কি সুন্দর উড়ে গেল। অ্যাকচুয়ালি এই গাছটাই ছিল, পাখিটি উড়ে গেল। এবং প্রকৃতির সমস্ত বিষয়বস্তু, নদী নালা, খাল বিল, গাছ, পাখি, পশু, এগুলোর উপরেই ভিডিও বানিয়ে থাকি। আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে আমি জল দেখাতে পাচ্ছি, এটাই বিশাল ব্যাপার। এগুলো সবই হচ্ছে নদীতে যে জলটা যায় সেটা হচ্ছে পানীয় জল, এবং এই জলের পরে কৃষিকার্য থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা, পানীয় জল পুরোটা এই জলের উপর নির্ভরশীল। আজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তো এই ওয়ার্ল্ড ওয়াটার ডেতে আমি এই নদীটাকে দেখাচ্ছি। আপনি আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওতেই দেখতে পাবেন আমি জল নিয়ে দেখিয়ে যাচ্ছি। এবং এই যে নদী, এই নদীটা দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন। আমি দীপঙ্কর দেবনাথ আপনাদেরকে এই ওয়ার্ল্ড ওয়াটার ডেতে এই প্রকৃতিকে দেখাচ্ছি একটু। গ্রামের প্রচুর লোক এই পানীয় জলের উপর নির্ভরশীল। মাছ দেখা যাচ্ছে কি সুন্দর, আপনারাও দেখুন। একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। গরুগুলো আসছে,
দেখুন জলটা কতটুকু পরিষ্কার, এবং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পোকা। নিচে শ্যাওলাগুলো কি সুন্দর ভাসমান অবস্থায় যাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা টংঘর। আপনারা হয়তো অনেক কবিতা গানে এই টংঘরের কথা পেয়েছেন। এটা দিয়ে পাহারা দেওয়া হয়। এই যে বিস্তীর্ণ জঙ্গল, তার মাঝখানে বিভিন্ন কৃষিকাজ হচ্ছে, তারই পাহারা দেওয়ার জন্য এই উঁচু উঁচু যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে তারা উঠে রাত্রি যাপন করে, এবং কোনো বন্য জীবজন্তু পশু পাখি এলে তারা সেটাকে, তার ফসলটা রক্ষা করে। এই জন্য এই টংঘরগুলো বানানো। এখানটায় আমরা একটি গ্রাম্য বাড়ি দেখতে পাচ্ছি। আপনাদেরকে সেই টংঘরটা দেখালাম। যেহেতু আজকের বিষয়বস্তু জল, তো এই জলকে ভিত্তি করেই সব কিছু। কিছুক্ষণ আগে দেখলেন একটি গরু নদী পার হচ্ছে। তারা সারাদিন খাওয়া দাওয়া করে এবং নির্দিষ্ট সময় বাড়ি ফিরে যায়। এক ধরনের শামুক দেখা যায়, যেটাকে গুগলি বলা হয়। তো তারা ধরছে এখানটায়, তারা খাওয়ার জন্য ইউজ করবে এটাকে। এই সেই কাঠের সাঁকোটি, এটা পার করে এই যে এটা হচ্ছে একটা হাউস, যেখান থেকে জল সংগ্রহ করা হয় এবং জলটাকে সাপ্লাই করা হয় ফিল্টার হাউসে। চলুন এই নোনাই নদীর পাশে এই ঘরটাকে একটু দেখি, লাল ঘরটা। একটা শালিকের স্নান করার দৃশ্য। দারুণ দারুণ সুন্দর।
কি বাহ, পা দিয়ে একটু কুচিয়ে নিয়ে মাটিটাকে সুন্দর সুন্দর। একটা গ্রাম্য চিত্র, দেখুন হাঁসগুলো কি সুন্দর লড়াই করছে। এদিকে দুটো হাঁস, আর এদিকে শালুক ফুলের মধ্যে হাঁসগুলো এরকম করে বেড়াচ্ছে। এরকম একটা চিত্র আমরা গ্রাম্য চিত্র লাভাতে একটা ঝর্ণাও পেয়ে গেলাম। আমরা এখন আছি জলঢাকাতে। এটা যখন জলঢাকা যখন নিচে প্লেনে চলে আসে, সমতল অঞ্চলে চলে আসে, তখন তার দৃশ্য ঠিক এরকম হয়। আমরা আপনাদের একটু দেখাতে যাচ্ছি। এই যে জলঢাকা, গরুগুলো কি সুন্দর নদী পার হচ্ছে। প্রত্যেকটা গরুর গলায় ঘন্টি লাগানো আছে। সত্যি অপরূপ দৃশ্য। আপনারাও দেখুন, পিছনে রাখাল আছে। মূর্তি নদীতে একটি মাছ ধরার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিটি জাল নিয়ে মাছ ধরছে। স্থান মূর্তি নদী। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। সম্ভবত মাছ পাইনি।
এটাকে বলা হয় ধাপ চাষ পদ্ধতি। এই ধাপ চাষ পদ্ধতিতে পাহাড়ের ধাপে সিঁড়ির মতো করে কৃষিকাজ করা হয়। গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এবং জমিতে জল জমেছে। এখানে একটি চাষের পদ্ধতি দেখালাম আপনাদেরকে। এটা একটা গ্রাম, পুরো পাহাড়ি গ্রাম। ঠিক পাশ দিয়ে এই যে নদীটি নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদীটি নেমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর নেমে যাচ্ছে। এই যে সুন্দর নদীটি নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচেও একটি গ্রাম এবং কৃষিজ জমি। নৌকোগুলো ঘাটে বাঁধা আছে সুন্দরভাবে। মুতুজ দিয়ে একটু খুলে দিয়ে এখানে ভাই। কই দেখি ধরা পড়ছে নাকি? এটা পাওয়া গেছে মনে হচ্ছে, একটা মনে পড়ছে। এই যে এই তো দাঁড়াও একটু দাঁড়াও,
বৃষ্টিটা হচ্ছে তো অনেকগুলো মাছ ধরা হয়েছে, একদম সুন্দর। এই একটা দুই একটা পুঁটি পাওয়া গেল, পুঁটি তো এটা না? হ্যাঁ, পুঁটি আছে, মিশানো আছে, বড়ি আছে, পিকটা আছে। এই জালটার নাম কি? এটা হচ্ছে ইয়ে, সিটকি জাল। সিটকি।